আল্লাহ গাজনাফারকে 4,80,00,000 রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই। বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজে আফগানিস্তানের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন এই রহস্য স্পিনার। 75 লাখ ভিত্তিমূল্যের এই আফগান রহস্য স্পিনারকে নিয়ে বেশ কাড়াকাড়ি করেছে দলগুলো। শেষ পর্যন্ত 4,80,00,000-এ তাকে কিনেছে মুম্বাই। আফগানিস্তানের গজনফাকে নিয়ে আইপিএলে কারাগারি। 5 কোটিতে দল পেলেন গজনফা। গজনফা কোন দলের হয়ে খেলবেন আজকে আমরা সেটাই দেখব। গজনফাকে কে কত দামে নিলামে নিয়েছেন এখন আমরা দেখব। গজনফাকে 5 কোটি রুপিতে কে নিলেন, চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি। বাংলাদেশ সিরিজে চমক দেখিয়ে আইপিএলে দল পেলেন আল্লাহ গাজনাফার। ডেভিড ওয়ার্নারের পর আইপিএলে দল পেলেন না কেন উইলিয়ামসন, আদিল রশিদ, কেশব মহারাজরা। তার চেয়ে অবাক করা বিষয়, যাকে নিয়ে নিলামে কাড়াকাড়ি হওয়ার কথা ছিল সেই গ্ল্যান ফিলিপসের জন্য আগ্রহই দেখায়নি কোনো দল। এই মুহূর্তে 3 ফরম্যাটের সেরা অলরাউন্ডারদের একজন, ব্যাটিং, বোলিং এমনকি ফিল্ডিং করেও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন ফিলিপস। তার মতো ক্রিকেটারেরও ভাগ্য খুলেনি আইপিএলের নিলামে। ড্যারেল মিচেল, শাই হোপ, আজিঙ্কা রাহানে, শার্দুল ঠাকুর, পৃথ্বী শদের কিন্তু আগ্রহ দেখায়নি কোনো দল। জেদ্দায় 2 দিন ব্যাপী 2025 আইপিএল মেগা নিলামের দিকে চোখ ক্রিকেট প্রেমীদের। নিলামের প্রথম দিনে খেলোয়াড় বিক্রি হয়েছে মোট 72 জন। সোমবার হয়েছে আশ্চর্যজনক শুরু। নিউজিল্যান্ডের 2 তারকা কেন উইলিয়ামসন, অলরাউন্ডার গ্লেন ফিলিপসকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। প্রথমে উইলিয়ামসন, এরপর আরেক কিউ ফিলিপসের নাম যখন ডাকা হয় তখন নিলাম টেবিল জুড়ে ছিল নীরবতা। দুজনেরই ভিত্তিমূল্য ছিল সমান 2 কোটি রুপি করে। নিউজিল্যান্ডের আরেক অলরাউন্ডার ড্যারেল মিচেলের প্রতিও আগ্রহ দেখায়নি কোনো দল। অবিকৃত থেকে গেছেন আফগান স্পিনার মুজিবুর রহমান। তবে তারই স্বদেশী তরুণ স্পিনার আল্লাহ গাজনাফারকে 4,80,00,000 রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই। বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজে আফগানিস্তানের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন এই রহস্য স্পিনার। 75 লাখ ভিত্তিমূল্যের এই আফগান রহস্য স্পিনারকে নিয়ে বেশ কাড়াকাড়ি করেছে দলগুলো। শেষ পর্যন্ত 4,80,00,000-এ তাকে কিনেছে মুম্বাই। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ ও অভিজ্ঞ ইংলিশ লেগি আদিল রশিদকে কিনেনি কোনো দল। নতুন ঠিকানায় গেছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি। তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। 40 বছর বয়সী প্রোটিয়া ব্যাটারকে 2 কোটি রুপি ভিত্তিমূল্যে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ডুপ্লেসিকে 2 কোটি ভিত্তিমূল্যের তোলা হলেও প্রথমে কেউ আগ্রহ দেখায়নি, পরে ভেবেচিন্তে দিল্লি প্যাডেল তুলে। আর কেউ ভিড় না করায় দিল্লি পেয়ে যান তাকে। সর্বশেষ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলেন ডুপ্লেসি। দিল্লি তাকে পেয়ে গেলেও রাউট টু ম্যাচ কার্ডও বের করেননি আরসিবি। ভিত্তিমূল্য ছিল 1,25,00,000 রুপি। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে পেতে আগ্রহী হয়েছিল মুম্বাই, পাঞ্জাব ও গুজরাট। শেষ পর্যন্ত 7 কোটিতে ইয়ানসেনকে পেয়েছে পাঞ্জাব। রবম্যান পাওয়েলকে 1,50,00,000 রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।